আসসালামু আলাইকুম বন্ধুরা, ক্যাশাপার দিকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আছি কুমিল্লার কাইম চাচার মাছা। এখানে একটা বড় ব্রিগেড মাছ হিট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা অ্যাকশন ক্যামেরার কারণে ছোট দেখা, কিন্তু মাছটা অনেক বড়। নেটে চলে আসছে কিন্তু মাছটা। বড় সাইজের একটা ব্রিগেড মাছ ধরে ফেললো কাইম চাচা টিম। তারা কুমিল্লা থেকে আসছে। যে মাছটা কি বড় হাঁকছে দেখতেই পাচ্ছেন আপনারা। যাই হোক, কাইম চাচা বিভিন্ন জায়গায় টিকিটে চলে যান। তিনি কুমিল্লা থেকে আসেন সাধারণত। আর এই কেশারপাড় দিঘি সম্পর্কে যারা জানেন না, এটা নোয়াখালী জেলার সেনবাগে অবস্থিত। কেশারপাড় দিঘির কথা বলে শেষ করা যাবে না, এটা অনেক বিশাল একটা দিঘি। এবং এখানে সারা প্রতি বছর মৎস্য প্রতিযোগিতা, টিকিটের প্রতিযোগিতা দেওয়া হয়, তখন দূর দূরান্ত দেখে অনেক মানুষ আসে। যাই হোক, মাছটা কিন্তু খোলা হয়ে গেছে, এবার নেটে রাখা হচ্ছে। এদিকে আরেকটা মাছ হিট হয়েছে, আমরা ওইদিকে চলে যাব, কারণ ওই যে শাহরাস্তি চাঁদপুরের আরিফ চৌধুরী ভাই একটি মাছ হিট করছে, যে দেখতে পাচ্ছেন। আরিফ চৌধুরী ভাইয়ের পিছন পিছন আমরা যাচ্ছি, নেট নিয়ে একজন প্রস্তুত। তো দেখা যাক, একটি মাছ ওইদিকে না দেখাতে আবার আরেকটা মাছ এদিকে হিট হয়ে গেছে। হিবিজিবি অবস্থা আর কি। সাধারণত এমন হয় এই কেশারপাড় দিঘিতে, মাছ যখন খোট খাওয়া দাওয়া শুরু করে তখন কিন্তু মৎস্য শিকারী সবাই কিন্তু একেবারে মানে ব্যস্ত হয়ে যায় বা দিশে হারিয়ে ফেলে। কারণ খোট খাওয়া শুরু করলে কিন্তু মাছ সবগুলোই খোট খাওয়া শুরু করে দেয়। যাই হোক, দেখা যাক আরিফ চৌধুরী ভাই কি মাছ আটকিয়েছেন। ওইদিকে কিন্তু আরেকটা মাছ আটকে হয়েছে। আমরা এখন আরিফ চৌধুরী ভাইয়ের মাছটা পরে দেখবো, আগে ওই মাছটা দেখে আসি। ওইটাও ব্রিগেড মাছ, দেখতে পাচ্ছেন। এটা ভালো সাইজের একটা ব্রিগেড। এটা সম্ভবত সিলভার কাপ। ব্রিগেডের মতো লাগলেও এটা মনে হয় সিলভার কাপ। হ্যাঁ, এটা সিলভার কাপ। যাই হোক, এবার আরিফ চৌধুরী ভাইয়ের মাছটাও দেখায়নি। এটা রুই মাছ একটা, যদিও খুব বেশি বড় না, মোটামুটি ভালো সাইজের একটা রুই মাছ। এবার আমরা আবার সিলভার কাপটাতে চলে আসলাম ব্যাকে। যে এটা দারুণ সাইজের একটা সিলভার কাপ। মুহূর্তের মধ্যে কিন্তু তিনটা মাছ ধরে গেল। তিনটা মাছই আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। যাই হোক, মাছটাকে খোলার চেষ্টা চলছে। সিলভার কাপটাকে খুব দারুণ লাগছে। এই মাছগুলা কিন্তু প্রত্যেকটা মাছই দারুণ সাইজের মাছ, কিন্তু আমাদের সাথে নর্মাল ক্যামেরা না থাকায়, শুধুমাত্র অ্যাকশন ক্যামেরা থাকায় আমরা আপনাদেরকে রিয়েল সাইজটা দেখাতে পাচ্ছি না। কারণ এই মাছগুলোর সাইজটা আরো বড়। রিয়েল সাইজটা দেখতে পারলে আপনারা হয়তো বুঝতে পারতেন। এই যে লাফালাফি করছে, ওরা কিন্তু সামলাতে পারছে না, কিন্তু বুঝতে পারছেন। ছোট মাছ হলে তো এটা এত লাফালাফি করতে পারতো না। ওই বড় মাছ হওয়ার কারণেই মূলত ওরা সামলাতে পারছে না। যাই হোক, এটা অ্যাকশন ক্যামেরা, মাছগুলো একটু ছোট দেখা যায়, যার কারণে আমরা রিয়েল সাইজ দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। এই মাছটা রাখা হবে, খুলে ফেলা হয়েছে। সিলভার কাপটাকে এবার রেখে দেওয়া হবে। ওইদিকে আরেকটি মাছ হিট হয়ে গেছে বন্ধুরা, আমরা এখন সেদিকে চলে যাব। ওইদিকে আমরা এখন কেশাপাড় দিকে পশ্চিম পাড়ায় আছি। এতক্ষণ যে ভিডিওগুলো দেখছেন এগুলো সব পশ্চিম পাড়ার ভিডিও। এই যে আর আমরা এখন এসে গেছি যে আমিরশা পাড়ার, নোয়াখালীর আমিরশা পাড়ার যে ফিরোজ ভাইয়ের মাছ সম্ভবত এটা। যাই হোক, এখানে একটা মাছ হিট হয়েছে। দেখা যাক এটা কি মাছ, কিনারে আসলে আমরা হয়তো বুঝতে পারবো। নেট নিয়ে অলরেডি একজন প্রস্তুত। দেখা যাক, মাছটা ধীরে ধীরে কিন্তু কিনারে নিয়ে আসছেন। এটা একটা কাপ মাছ, অত বড় না, তবে যতটুকু সাইজ মোটামুটি সন্তোষজনক